হ্যালো ভিউয়ার্স, এটা আমার অনেক আগে বানানো একটা ছোট পন্ড এবং আমি জানি না এখানে কোনো মাছ আছে কি না, কারণ আমি প্রায় 6 মাস হলো এর কোনো জল বদলায়নি এবং কোনো এটাই শুধু মাঝে মাঝে একটু খাবার ছড়িয়ে দিতাম। হ্যাঁ, এখানে কিছু মাছ আমি দেখতে পাচ্ছি, এগুলো কী মাছ সেগুলো ধরে পরে দেখব। আমার মনে হয় এখানে গাপ্পির বাচ্চা আছে। অনেক আগে আমি এখানে কিছু অ্যাডাল্ট গাপ্পি রেখেছিলাম, পরবর্তীতে সেগুলো উঠিয়ে ফেলেছিলাম, তার থেকে হয়তো বাচ্চা হয়েছে। তার আগে এই ঝোপগুলো আগে পরিষ্কার করি, দেখি কিভাবে পরিষ্কার করা যায়। এই তো, ওহ হ্যাঁ, আস্তে আস্তে মাছ দেখা যাচ্ছে। দাঁড়ান, আমি এটা একটু সরিয়ে রাখি। হ্যাঁ, আমি এটি করে ফেলিয়েছি এবং দেখতে পাচ্ছেন এর মধ্যে কিন্তু কিছু নিচে যে মাটির সাথে যে গাছগুলো লাগানো সেরকম কিছু গাছ আছে। আমার এখন মাছগুলো কিন্তু দেখতে পাচ্ছি, এখানে বেশি মাছ নেই, তবে আছে, কমও না। এগুলোকে আমি একটা আলাদা জারে এখন রেখে দেবো, পরবর্তীতে আবার দিয়ে দেবো। ও, এখানে কিছু শ্রিম্পের বাচ্চাও আছে, যদি আপনারা ভালোভাবে লক্ষ্য করেন। এখানে ও ও ও মাই গড, দেখুন, ব্ল্যাক মেটালিক গাপ্পির বাচ্চা। আমার একটা ব্ল্যাক মেটালি ছিল, সেটা পরবর্তীতে মারা গেছে, তার বাচ্চা তাহলে বড় হয়েছে। সত্যি অসাধারণ। কোথায় গেল? কালারটাও কিন্তু জোস এসেছে। অন্যগুলো হয়তো মিক্স গাপ্পি বা রেড রোজের গাপ্পি, কিন্তু ওইটা হচ্ছে ব্ল্যাক মেটালি সম্ভবত। হ্যাঁ, ব্ল্যাক মেটালি। কোথায় গেল? অনেক চালাক ওরা। এই যে ব্ল্যাক মেটালি, এই যে। আচ্ছা, এর মধ্যে এবার আমি মাছগুলো আলাদা করব। আলাদা করার জন্য আমি একটা ছোট মগ নিয়ে নিয়েছি এবং তার মধ্যে কিছু হরনট দিয়ে দিলাম এবং একটা চা ছাকার যে ছাঁকনি থাকে সেগুলো নিচ্ছি। আমার জালিটা কোথায় হারিয়ে গেছে, আমি পাচ্ছি না, তাই এটা দিয়ে কাজ হয়ে যাবে। যেহেতু ছোট বাচ্চা, বড় জালিতে ধরতে গেলে সমস্যা হয়, তাই এটা দিয়ে ধরলে বেশি ভালো হয়। চলুন দেখে আসি কি কি মাছ আমি এখান থেকে পাই। এখানে অনেক ছোট ছোট মাছ, তো তুলতে গেলে ঝামেলা হবে, নিশ্চয়ই ঝামেলা হবে অবশ্যই, যেহেতু এখানে অনেক মাছ আছে। সম্ভবত অনেকগুলোই আছে, কম না। কিন্তু পারছি না ধরতে, এখনো পর্যন্ত মাছ দেখা যাচ্ছে না। তার আগে হয়তো আমার এই ঝোপগুলোও আলাদা করতে হবে, এই জন্য আমি এইটা একটু উঁচু করি। ও মাই গশ, পাথরটার অবস্থা দেখুন কি খারাপ হয়ে গেছে। এবং জলের কালারটা, জলটা ঠিক আছে, জলে কোনো সমস্যা নেই, কিন্তু সমস্যা হচ্ছে মাটিতে। এর নিচে মাটিগুলো পচে গেছে। হ্যাঁ গাইস, দেখতে পাচ্ছেন এই যে এখন গাছগুলো আমি তুলবো। ওরে বাবা, কি অবস্থা, সত্যি দেখে খারাপ লাগছে। কি সুন্দর ছিল যখন বানিয়েছিলাম। এগুলোকে একটু আলাদা বাটিতে আমি সরিয়ে রাখছি। এই গাছটা আমার ওয়ান অফ দ্য ফেভারিট গাছ। এই গাছের উপর মাছটা শুয়ে থাকে, আমি দেখেছি, লক্ষ্য করেছি। এখানে আছে অনেকই গাছ আছে, ফ্রেশ করে তাই দেখাই। হ্যাঁ, সব গাছই কিন্তু তুলে ফেলা হয়ে গেছে। এবার আমরা সেই ব্ল্যাক মেটালিক গাপ্পিটা একটু ভালো করে দেখতে পাবো। ওয়াও, দারুণ কালার ছিল। যারা দেখতে পেয়েছেন অবশ্যই বলবেন এটা কি। এটা একটা রেড রোজের, এই যে রেড রোজ, লাল কালারের লেজ দেখলে বোঝা যাচ্ছে। এটা আরও লাল হবে। রেড রোজ হয়তো অনেকেই চেনেন। চলুন এবার শুরু করি এগুলো ধরা। এতগুলো মাছের মধ্যে একটা দুইটা মাছ উঠেছে। এই তো একটা মাছ আমি দেখতে পাচ্ছি এর মধ্যে আছে। ওকে, এখানে অনেকই মাছ আছে। এখান থেকে আমি কিছু মাছ ধরছি, দেখাবো আপনাকে। এই যে 3টা মাছ দেখুন, বড় বড় আছে। রেড রোজের একটা বাচ্চা আছে, এটা আমি এখন এর মধ্যে ছেড়ে দিলাম। এইভাবে আমি সবগুলো মাছই এখন ধরে ফেলবো। দেখতে পাচ্ছেন আমি কিন্তু মানে সব মাছই তুলে ফেলেছি। এখানে সেই রেড রোজটা মানে ব্ল্যাক মেটালি এখানে আছে, এটাকে এখন ধরার পালা। ও, এখানে কিছু শ্রিম্প আছে, এটা আমি এখন লক্ষ্য করলাম। ওই দেখুন নিচে ঘুরে ঘুরে, এইখানে দেখুন ঘুরে ঘুরে বেড়াচ্ছে। শ্রিম্পও আছে, মানে শ্রিম্পের বাচ্চা আবার বাচ্চা ছিল হয়তো, সেখান থেকে এই শ্রিম্পগুলো হয়তো এসেছে। কিন্তু আমি কোনো শ্রিম্প তো এখানে দিইনি। অনেক আগে হয়তো কিছু শ্রিম্প দিয়েছিলাম, কিন্তু নতুন কোনো শ্রিম্পই নেই এর মধ্যে। কিভাবে আসলো আমি বুঝতে পারছি না। ও, এই মাছটা অনেক বড়।
এটা প্রায় সেমি অ্যাডাল্ট বলা যায়। জলের অবস্থাটা খুবই খারাপ। এই যে এই মাছটা অনেকটাই বড়, দেখুন কালারও এসেছে। এটা কোন গাপ্পি আপনারা বলতে পারেন কিনা বলুন তো। হলুদ কালারের লেজ। এটা আমি যে দোকান থেকে কিনেছিলাম এর অ্যাডাল্টগুলো, সেগুলো দেখতে অসাধারণ, এবং সেখানে আমার বলেছিল এগুলো নাকি ইয়েলো লেমন। সেটা আবার কোন গাপ্পি সেটা আমাকে একটু প্লিজ ডিটেল বলেন। এই যে একটা বেবি এসেছে ছোট, এই যে দেখতে পাচ্ছেন ছোট্ট কিউট বেবি। এটাকেও আমি এর মধ্যে ছেড়ে দিই। এর মধ্যে কিন্তু অনেক মাছই চলে এসেছে, প্রায় সব মাছই এর মধ্যে আছে লুকিয়ে। হ্যাঁ, অনেক সময় পরে আমি একটা শ্রিম্প খুঁজে পেয়েছি। এই যে শ্রিম্প, রেড শ্রিম্প, চেরি শ্রিম্প যাকে বলে। এগুলো ধরা খুবই কঠিন, যেহেতু এগুলো এখন বেবি পর্যায়ে আছে, এখন অ্যাডাল্ট হয়নি, সেহেতু ধরাটা একটু টাফ আছে। আমি সব মাছই ধরে ফেলেছি। এবার আমি নেক্সট কাজটায় যাব। এবার দেখুন জলটা এত ঘোলা কেন বলতে পারবেন? হ্যাঁ, এর মধ্যে যে মাটিগুলো ছিল সেগুলো এখন আস্তে আস্তে আমি উঠিয়ে ফেলছি, কারণ এখানে আমার এইভাবে আর প্লান্টের ট্যাঙ্কটা করব না। দেখুন বালিগুলোর কি কালো অবস্থা হয়ে গেছে, একদম পুকুরে যেমন থাকে সেরকম। এর মধ্যে সিলেকশন বালি আছে, কম্পোস্ট আছে, এই জন্য এরকম জলটা হয়ে গেছে। আমি আর এইগুলো দেবো না, ওই ছোট ছোট বাটির মধ্যে বা ছোট ছোট যে কৌটার মধ্যে যে গাছ লাগায় আমি ওইভাবে এবার একটা করে দেখব। তাই এটা আমি এখন ফ্রেশ করে দেই। হ্যালো গাইজ, দেখতে পাচ্ছেন কিন্তু এই মুহূর্তে সকল কিছু আমি তুলে এই ছোট একটা মগের ভিতর রেখেছি এবং বাড়তিগুলো ফেলে দিয়েছি। এবার এটা ধোয়ার পালা। এটাকে আমি একটু ভালোভাবে জলে দিয়ে ভালো করে ওয়াশ করে নেব। ওকে, দেখছেন আমি কিন্তু একদম ভালোভাবে এটা ধুয়ে নিয়েছি। এবার এটিতে একটু হালকা অল্প পরিমাণে জল দেব, তারপরে আমি পরবর্তীতে আস্তে আস্তে বেশি করে জল দেব, যাতে সঠিকভাবে মাছগুলো অ্যাক্লিমেশন পায় এই নতুন জলে। সাথে কিছু পুরানো পানির যে ট্যাঙ্কগুলো আছে, অর্থাৎ প্লান্টের ট্যাঙ্ক, সেখান থেকেও আমি কিছু জল এতে দেব, তাতে তাপমাত্রাটা কিছুটা অ্যাডজাস্ট হয়ে যাবে ওর সাথে। দেখতে পাচ্ছেন ট্যাঙ্কটাতে কিন্তু জল দিয়ে দিয়েছি। এবার মাছগুলো কিছুক্ষণ পরে তাপমাত্রাটা ঠিক হওয়ার পর এর মধ্যে ছেড়ে দেব। এই দেখুন এগুলো কিন্তু অনেকটাই মাছ। এবার আমার সেই পুরানো যে গাছগুলো ছিল সেগুলো একটু ওয়াশ করে তারপর এর মধ্যে দেব, নাহলে অনেক এলগি আছে এতে। এবার এগুলো ভালোভাবে ওয়াশ করেছি আলতোভাবে। এবার এটাকে দেখুন কতটা ফ্রেশ লাগছে অ্যাকোরিয়ামটা, আগের মতো এরকম কালো নেই। এবার আমি এগুলোকে জল বাদ দিয়ে এর মধ্যে দেব, তাহলে ভালো হবে। সেজন্য এটার সাহায্যে আমি এর মধ্যে এগুলো দিয়ে দেব। হ্যাঁ, আমি সবগুলো মিলিয়ে প্রায় এতগুলো মাছ পেয়েছি, এটা অনেক। এগুলোকে আমি কিছুক্ষণ রাখার পর আস্তে আস্তে ছেড়ে দিলাম। ওয়াও, তোমরা তোমার নতুন হোমে চলে যাও। আবার শিমটাও দৌড় মেরেছে, এর মধ্যে এখনও মাছ আছে, এর মধ্যে অনেক মাছ। হ্যাঁ, আমার সব মাছ কিন্তু এখান থেকে নেওয়া হয়ে গেছে। সকল মাছগুলো কিন্তু এর মধ্যে ছাড়া হয়ে গেছে। দেখুন কতটা সুন্দর লাগছে গাছগুলো ধোয়ার পর। কিন্তু সবগুলো মাছই কেমন একটা মনে হচ্ছে, কিছুটা বিরক্তি লাগছে এখানে, যেহেতু নতুন জলে এসেছে। কিছুক্ষণ পরে দেখুন সবাই খেলাধুলা করছে আস্তে আস্তে। অ্যাক্লিমেশনটা আমি বেশি সময় করিনি, 5-10 মিনিট করেছি। শ্রিমটা দেখে কি করছে, শ্রিমটা ওখানে বসে আছে। এইবার এর মধ্যে আমি যে বড় শ্রিমগুলো দিয়েছিলাম, আমার সেই ব্রিডিং ট্যাঙ্কে যে শ্রিমগুলো ছিল, এগুলো অনেক দিন হয়েছে, এর মধ্যে হয়তো বাচ্চাও দিয়েছে, আমি সঠিক দেখিনি। হ্যাঁ, এখানে অনেক শ্রিম্প আছে, এগুলোকেও আমি ওর মধ্যে ধীরে ধীরে সবগুলো দিয়ে দেব। এই যে এর মধ্যে আমি সকল শ্রিম্প যেগুলো ছিল সেগুলো আমি এর মধ্যে রেখে দিয়েছি, কিছুক্ষণ পর ওর মধ্যে দিয়ে দেব। অ্যাক্লিমেশনের মধ্যে আমার নিউ সুন্দর ডেকোরেশনের অ্যাকোরিয়ামটা একটু ভালোভাবে দেখে নিন। ওয়াও, আমি এখানে কিছু নতুন গাছ অ্যাড করেছি যেগুলো আগে ছিল না, মানে ছিল আমার কাছেই ছিল, এখানে একটা ঝোপ হয়ে গিয়েছিল, ফলে পিছনের ওই গাছগুলো আর দেখা যেত না। এই যে লাল লাল পাতা যে গাছগুলোর হয় সেই গাছগুলো ভালো করে দেখা যেত না, এই জন্য
আমি এই গাছগুলো এখান থেকে কেটে এই পাশে যেখানে একটা ফিল্টার রাখা ছিল, ফিল্টারটা কোনো কাজেই লাগতো না, তাই আমি সেখানে এটা রেখে দিয়েছি। মাছগুলো কিন্তু এখানে অনেকটাই হ্যাপি। এখানে একটা নতুন চারা অ্যাড করে দিয়েছি। সব মিলিয়ে এই মুহূর্তে আমার অ্যাকোয়ারিয়ামটা বেস্ট। কিন্তু এর মধ্যে আরেকটা সমস্যা আমি দেখতে পাচ্ছি, সেটা আপনারা দেখতে পাচ্ছেন কি না বলবেন। এই গ্লাসের গায়ে অনেক পরিমাণে এলজি হয়েছে দেখতে পাচ্ছেন। এই যে সবুজ সবুজ অনেক এলজি, ভালো, এই যে দেখুন অনেক এলজি আছে, এই যে ভিতরে অনেক অনেক পরিমাণে এলজি। এগুলো পরিষ্কার করার ভিডিও রাখবো আমি, কিভাবে পরিষ্কার করতে হয়। এখন চলুন আমি মাছগুলোকে আমার সেই নতুন যে পন্ডটা আমি সেট আপ করেছি তার মধ্যে ছেড়ে দিই, মানে অর্থাৎ শ্রিমগুলোকে। এর পরবর্তীতে আমি আমার যে এই ট্যাঙ্কের যে গাপ্পিগুলো আছে সেগুলোও ধীরে ধীরে ওর মধ্যে দিব। কিন্তু আমার একটু ভয় করছে, বাচ্চাগুলো যেহেতু ছোট সেগুলো এরা খেয়ে না ফেলে, সেজন্য আমি কিছুদিন ওয়েট করছি। যেদিন এগুলো ওই বাচ্চাগুলো একটু বড় হবে সেদিন আমি এগুলো ওদের সাথে দিয়ে দেব। এবং আশা রাখি যে বেবিগুলো আপনারা দেখছেন এগুলো সকলেই এমন সুন্দর হয়, কারণ এগুলোরই বেবি হচ্ছে ওগুলো, সেহেতু সুন্দর। এই দেখুন, এই যে সেই ইয়েলো লেমনটা কিন্তু এটা হচ্ছে, এটাকে আমার বলেছিল ইয়েলো লেমন। এটা আসলে কি গাপ্পি সেটা বলবেন। এটা সবগুলোই কিন্তু অনেক সুন্দর গাপ্পি। এবং এই ট্যাঙ্কটা আমি পরবর্তীতে যখন একটা ফাইটার ফিশ আনবো তখন ওই পাশের ট্যাঙ্কটায় এগুলোকে ছেড়ে দেব। ওকে, ফাইনালি এই শ্রিমগুলোকে আমি এখন ওর মধ্যে ছেড়ে দেব। আমি প্রায় 10-15 মিনিট এইভাবে অ্যাক্লিমেশন করেছি। দেখি জি, আস্তে আস্তে করছি। এ কি, এর মধ্যে তো একটাও শ্রিম নেই, কোথায় গেল? ও, বুঝতে পেরেছি, এই পাতালতার জন্য হয়তো ওদের আসতে একটু অসুবিধা হচ্ছে। তাহলে পাতালতাগুলো সরিয়ে দিই। পাতালতা আর নেই। এবার শ্রিমগুলোকে আমি সবভাবে এর মধ্যে দিয়ে দিতে পারবো। যাও, এখনো কিছু লেগে আছে ওর গায়ে। দেখুন সবুজ এই গাছগুলোর মধ্যে লালগুলো অনেক সুন্দর লাগে। এর মধ্যে দেখতে পাচ্ছেন সকল শ্রিম কিন্তু আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি। এটাও কোনো শ্রিম্প না, এটাও শ্রিম্প না। এই ছিল আজকের ভিডিও। তবে এর পরবর্তীতে কি ধরনের আমি গাছ বা মাছ এর মধ্যে অ্যাড করব সেটা অবশ্যই দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ওয়াও, সবুজের মধ্যে লাল মাছগুলো কিন্তু অনেক সুন্দর লাগছে। এর মধ্যে আমি মনে করছি প্লান্টস একটু বেশি হয়ে গেছে, এগুলো সরিয়ে ফেলবো ধীরে ধীরে। এই মুহূর্তে এটা এমনই আছে। বাই গাইস, টাটা। এর পরবর্তীতে যে আপডেটগুলো আমি দিব তার মধ্যে নতুন নতুন এখানে স্টোন সেট আপ করবো, এছাড়া ডগউড সেট আপ করবো, মস দেবো, যেহেতু এটা শ্রিম্প এবং গাপ্পি ট্যাঙ্ক। কোনো মস দিলে কোনো সমস্যা হবে না, বরং ভালো হবে। সে পর্যন্ত পাশে থাকো এবং আমাকে সাপোর্ট করো, সাবস্ক্রাইব করো। অলরেডি কিন্তু আমাদের আমার ইউটিউব চ্যানেলটিতে 20+ সাবস্ক্রাইব হয়ে গেছে, আরও যাতে বাড়ে প্লিজ সাবস্ক্রাইব করো।